কবরের ভিতরে কিন্তু টাকা পয়সা ধন সম্পদ এগুলি কি কিছুই দিব না। কবরের ভিতরে যাবে কি নেক আমল। কি যাবে? নেক আমল। আমি শেষ করে দেব। কবরের ভিতরে যাবে কি নেক আমল। ফেরেশতারা যখন প্রশ্ন করবে মান রব্বুকা, আপনি যদি বলেন 10 লাখ নে, কাম হইব নি? কারণ ফেরেশতারা টাকা চিনে না। তো আমগো বাংলাদেশের মুদ্রার নামে না টাকা, সৌদি আরবের মুদ্রার নাম কি রিয়াল, আবার মালয়েশিয়ার মুদ্রার নাম কি রিঙ্কি নাকি রিঙ্কি। এক একটা দেশের মুদ্রার নাম এক একটা। তো কবরের যে মুদ্রাটা, কবরের মুদ্রার নাম কি? মুদ্রা বুঝেননি? যেটা আমরা লেনদেন করি, এই মুদ্রাটা মূলত আগে কিন্তু ছিল না। আগে ছিল দ্রব্য বিনিময় প্রথা। কি দ্রব্য বিনিময় প্রথা? অর্থাৎ আপনার বাড়িতে সুপারি আছে, আমার বাড়িতে নারিকেল আছে, আমি আপনার সুপারি দেব, আপনি আমার নারিকেল দিবেন। এটা হচ্ছে দ্রব্য বিনিময় প্রথা। বুঝেননি? এটাকে এক্সচেঞ্জ করে, পরিবর্তন করে মাধ্যম বার করলেন। আমাদের দেশের মাধ্যমটা হচ্ছে, হ্যাঁ, লেনদেনের মাধ্যমটা হচ্ছে টাকা। কি টাকা। আবার সৌদি আরবের লেনদেনের মাধ্যম হচ্ছে রিয়াল, আবার মালয়েশিয়ার লেনদেনের মাধ্যম হচ্ছে রিঙ্কি। এক একটা দেশের মুদ্রার এক একটা নাম। কথা বুঝেননি? এক একটা দেশের মুদ্রার এক এক নাম। এখন কবরের মধ্যে যখন রাখা হবে, কবরের মধ্যে যখন রাখা হবে, তখন যদি বলে যে ভাই 10 লাখ টাকা, কাজ হইব নি? ফেরেশতা তো টাকা চিনে না। ওইখানে চলবে শুধু নেকি মুদ্রা। কি মুদ্রা? কথা হয় না। ওইখানে চলবে শুধু নেকি মুদ্রা। যার কাছে বেশি নেকি মুদ্রা আছে, তার জন্য কবরটা হবে একটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। যার কাছে নেকি মুদ্রা থাকবে, তার জন্য কবরটা হবে জান্নাতের একটা টুকরা। আর যার কাছে নেকি মুদ্রা থাকবে না, তার জন্য কবরটা হবে জাহান্নামের একটা গর্ত।